गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल অতীশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। আর কালকে তো জানো রাত্রিবেলা সেই কচু নিয়ে এসছে, সেই কচুগুলো এখন গতি করতে হবে। চলো, টুকটাক ঘরের যা কাজ সেগুলো তো করা হয়ে গেছে, আর কি করি না করি তোমাদের সঙ্গে প্রত্যেকদিন শেয়ার করি, আজকেও করব। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো যাই, এখন রান্নার দিকে যাব। হ্যালো গাইস, দেখো চলে এসেছি রান্নার দিকে। আর কচুর শাকগুলো ভালো করে ধুয়ে কেটে আঁশ ছাড়িয়ে তারপরে কড়াইতে দেখো ধরছে না, তাও অর্ধেকটা করেছে আর অর্ধেকটা রয়েছে। পুরো গুতিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এখন জল ছাড়ছে, দেখতেই পাচ্ছ কত কড়াইয়ের মধ্যে ভরে এসছে। আরও থালায় ছিল, সেগুলোও দিয়েছি। আস্তে আস্তে করে সেদ্ধ করে নিই। দেখো তারপরে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে নারকেল কোড়াও দিয়েছি কিছুটা। আর এই ছোলা সেদ্ধ আর কচুর শাক সেদ্ধটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কচুর শাকটা ভালো করে নেব। আর কচুর শাক মানেই অনেকেরই প্রিয় একটা খাবার। কচুর শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। অনেকেই হয়তো ব্যতিক্রম থাকবে, তবুও কচুর শাক মানে একটা পুরনো খাবার। সেই খাবারটা অনেকেই পছন্দ করে, আমার তো খুব পছন্দের খাবার। আর কচুর শাক দিয়েই আজকে ভাত খাবো। চলো তাড়াতাড়ি করে নিই। কচুর শাক তো খাওয়া না, খালি ঝামেলা। নারকেল কোড়াও, এ কোড়াও, ও কোড়াও, খাটনি। তো খাওয়া মানে খাটনি। একটু দেখলে তো কত কড়াইতে, এক কড়াই ছিল আর হয়ে কয়টুকু হয়ে গেল দেখতে পাচ্ছ। প্রথমে নারকেল কোড়া দিয়েছিলাম, একটু ভেজেছিলাম, আবার পরে আরও বেশি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আর নারকেল কোড়া দিলে অতটা চুলকায় না, আর জলটা ঝরিয়ে নিয়েছি বলে আর চুলকাবে না। লাল হ্যালো গাইস, দেখো এখানে ডিম সেদ্ধ আর কচুর শাক, এটাই আমাদের আজকে লাঞ্চ। চলো সেরে নিই। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও খেয়ে দিয়ে উঠে মাঠে চলে গেল। আর আজকে করেছিলাম কচুর শাক। আর কচুর শাক তো খাওয়া না, তার পেছনে ঝামেলা, খাটনি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। কি খেয়েছি না খেয়েছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খেয়ে দিয়ে উঠে কাজকর্ম সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। ঘুম থেকে উঠে বসে অনেক কিছু খেয়েছি। ঠাকুরের মিষ্টিতে আজকে আছে রসগোল্লা খেয়েছি। তার সঙ্গে আবার তেঁতুলও খেয়েছি। তেঁতুল এনেছে বাসন মাজার জন্য, আমি একটু খেয়ে নিয়েছি। আর চিবিয়ে তো খেতে পারবো না, আচারের মতন টক টক করে খাচ্ছি। তেঁতুলের কথা শুনলেই জিভে যে অনেকেরই জল আসে, আমারও আসে। চলো এখন টিফিনের কিছু আসেনি, টিফিন আজকে কী করবো জানি না। কালকে সেই রাত্রিবেলা বসে দুধগুলো ক্ষীর করেছিলাম সন্দেশের মতন, সেগুলো রয়েছে, সেগুলোও খাওয়া হয়নি। চলো দেখি কি করি না করি। এত মিষ্টি মাছটা ভালো লাগে না, দুধগুলো নষ্ট হয়ে বলে জাল দিতে হয়েছে। চলো পরে আবার আসছি। হ্যালো গাইস, এই কিছুক্ষণ আগে কুরকুরে খেলাম আর রসগোল্লা ছিল, ওটাও খেয়েছি, এখনও রয়েছে, রয়ে গেছে। আর এখন ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত হয়ে গেলেই তারপর ভাত খেতে যাব। আর ও এখনও আসেনি, এসে পৌঁছায়নি, এখন কখন আসবে জানি না। যখন আসবে ভাত মুখ ধোবে, তারপর ভাত খাবো। যাই হোক, ভাতটা এখন বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাদেই চলে আসবে হয়তো। চলো আর বেশি কিছু বলার নেই, আবার পরে তোমাদের সঙ্গে আসি। কেননা সন্ধ্যেবেলা থেকে আবার আজকে থেকে ভালোই গরম লাগছে। দুদিন একটু হাওয়া দিয়েছিল, ঠান্ডা ওয়েদারটা ছিল। ঠান্ডা না, ভালো যথেষ্ট গরম। আবার আজকের থেকে কাল থেকেই আবার গরমটা ভালোই পড়েছে। তাই এখন বসে আছি, কিছু করার নেই। দেখতেই পাচ্ছ গরমে আর কিছু ভালো লাগছে না, খালি ঘেমে যাচ্ছি। আর আজকে কচুর শাক করেছি, হাতগুলো পুরো কালো হয়ে গেছিলো, নুন দিয়ে ডলেছি, তাও একটু উঠেছে মানে একটু না, পুরোটাই উঠেছে, কেন বাসন টাসন মেরেছি তো।
তখন উঠে গেছে। হাতে এত জোর ডলেছে, হাত সাদা সাদা হয়ে গেছে, নুন দিয়ে যদি কালো হয়ে গেছিলো। কচু শাকের দাগ হয়ে যায় না, কালো দাগ, এখন হাতে দাগ রয়েছে কালো দাগ। আর কি বলবো, খাই, খেয়ে দিয়ে কত কাজ বাকি আছে। এই গরমে আর কিছু কাজ বাজ কিছু করতে ভালো লাগবে না। আর গরমে শুতেও ভালো লাগবে না, শুয়ে থাকবো, বসে থাকবো। বসলে তো দরদর করে ঘামছি, শুলে একটু ভালো লাগছে, কিন্তু শুলে যে ঘুমিয়ে পড়তি তা না, ঘুম তো নেই। আমি দুপুরবেলা বিশেষ একটা ঘুমাই না, এত বছর ধরে কোনোদিনই দুপুরবেলা ঘুমাই না। দুপুরবেলা টুকটাক কাজ করি, সেলাই টেলাই করি, কোনোদিন একা থাকলেও কি আর ও থাকলেও কি, কোনোদিন দুপুরবেলা ঘুমানো হয় না। হয়তো মাঝে মধ্যে হয়তো ভালো না লাগলে যে বা শরীর আর চলছে না, তখন হয়তো ঘুম চোখে রয়েছে, হয়তো মোবাইল দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়লাম, এরকম। তাছাড়া ইচ্ছে করে ঘুমাবো ওরকম না। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেননা ভাত নামাতে হবে। তো ফোন করি, দেখি কোথায় আছে না আছে। হ্যালো গাইস, দেখো এখানে গরম ভাত আছে আর কচু শাক। এটাই আমাদের রাত্রির ডিনার, চলো খেয়ে নিই। হ্যালো গাইস, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ধুচ্ছি, গরমে যা গরম পড়েছে আর কি বলবো। চলো তাড়াতাড়ি ধুয়ে নিই, রাত অনেক হয়েছে, তারপর আরও কাজ বাকি আছে, সেগুলো করতে হবে ঝটপট করে। হ্যালো গাইস, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। গরমে দেখতে পাচ্ছ, আর ভালো লাগছে না। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেশি বেশি বসে করে গ্যাস ট্যাস মুছে একটা জায়গায় মুছে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। গা হাত পা একদম জলে ফুটে যাচ্ছে। এখন গিয়ে গা হাত পা ধোবো, গা হাত পা ধোয়া মানে পুরোই স্নান করবো। মাথায় জল দেবো কিনা জানি না, মাথাও গরম হয়ে যাচ্ছে। দাঁত টাত ব্রাশ করবো, তারপরে যাবো। এখনও অনেক কাজ বাকি আছে, কোনো কাজ হয়নি, বিছানা ঝাড়া টাড়া হয়নি। আগে গা হাত পা ধুয়ে আসি, কারণ অনেক রাত হয়ে গেছে। তার আগে ব্লগটা শেষ করতে হবে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা বলে তারপর পরে কাজ পরে করবো। তারপরেও আমার অনেক কাজ আছে, জানি না কখন শোবো কখন ঘুমাবো। আর ঘুমাতে তো গরমের মধ্যে ঘুমাতে একদম ভালো লাগে না, জেগে থাকি। ওই একটু মোবাইলে কাজ করতে করতে হয়তো ঘুমিয়ে পড়ি। মোবাইলে ওইটা আপলোড টাপলোড করি, এডিটিং করি যতটা পারি, তারপরে ঘুমিয়ে পড়ি। এই হলো ব্যাপার। আর গরমে আর কথা বলতে ভালো লাগে না। তাও আমার এখানে তো আমি এই গরমে তাই এরকম করছি, অন্য জায়গায় তো আরও গরম। দিনের বেলায় অতটা গরম লাগে না, কিন্তু রাত্রিবেলায় যেন আমার ঘরটা আগুনের গোলা, আগুনের ঘর। বাইরেটাও হাওয়া টাওয়া একটু বেরোলে ঠান্ডা লাগে, ঘরের মধ্যে যেন গুমোট। তাই আর বেশি বকবক করবো না। আর আজকে এত ভালো খেয়েছি, অনেক দিন মানে অনেক দিন পর, তাও বছর তো হ্যাঁ, তাও দু এক হিসেব নেই, অনেক বছর পর খেলাম। 1-2 বছর তো হবেই। আগের বছর খেতে কিনা মনে নেই, খেতে পারি হয়তো। যাই হোক, ভুলে অত মনে রাখতে হয়, খেতে লোককে হারিয়ে যাচ্ছে গরমে। যাই হোক, তাহলেও অনেক দিন বাদে কচুর শাক খেলাম, আর খুব ভালো হয়েছিল। আর তোমাদের তো বলেছি, যে কোনো একটা পদ করলে জিনিসটা ভালো করে ডিপ করে করলে আমার আর কিছু লাগে না। আর যে কচুর শাক দিয়ে দুবেলায় ভাত খেয়েছি, দিনেও আর রাত্রেও, সেটা তোমরা দেখেছো। নিরামিষ করেছি, ছোলা আর নারকেল দিয়ে, বাড়ি থেকে নিয়েছিলাম ওই নারকেলটা, এখনও ভালো আছে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।